আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে ইরানের পাল্টা প্রস্তুতি এবং ইসরায়েলি হামলার পর ক্ষেপণাস্ত্র ঘাঁটি পুনর্গঠন ও আগ্রাসী হুঁশিয়ারি। ইসরায়েলি বিমান হামলার পর ইরান যেন সময় নষ্ট করতে চাইছে না। আবারও তারা নিজেকে সামরিক প্রস্তুতি জোরদার করেছে। সর্বশেষ স্যাটেলাইট চিত্রে দেখা গেছে যে দেশটির ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রগুলো দ্রুত পুনর্গঠনের কাজ চলছে। এটি শুধু পুনর্নির্মাণ নয় বা পুনর্গঠন নয়, এ যেন এক প্রকার শক্তির প্রদর্শন। অস্পষ্ট বার্তা যে ইরান তার প্রতিপক্ষকে জানান দিতে চায় সে ভয় পায় না এবং যুদ্ধক্ষেত্রে দ্রুত প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত, অর্থাৎ সে যে কোনো সময়ের জন্য যুদ্ধে প্রস্তুত। ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া, দ্রুত পুনর্গঠন ও সামরিক সংকল্প। ইসরায়েল সম্প্রতি ইরানের বেশ কয়েকটি সামরিক স্থাপনায় লক্ষ্যভেদী হামলা চালায়, যার উদ্দেশ্য ছিল ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে বানচাল করে দেওয়া। কিন্তু ঘটনার মাত্র কয়েক সপ্তাহ পরেই স্যাটেলাইট চিত্র প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যায় ধ্বংস হওয়া ঘাঁটিগুলোতে শুধু নির্মাণ কাজ শুরু হয়েছে। বিস্ময়ক ব্যাপার যে সে দ্রুততার মধ্যে ফিরে এসেছে। বিশ্লেষকরা বলেছেন, ইরানের এই র্যাপিড রিবিল্ড কৌশল তাদের প্রযুক্তিগত দক্ষতা ও সামরিক অঙ্গীকারের প্রতিফলন। এক তথ্যে দেখা গেছে, হামাদান, খোরাসাবাদ ও খাজেহরের মতো গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলিতে পুনর্নির্মাণের পাশাপাশি নতুনভাবে সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কৌশলগত দিক থেকে এটি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির স্থায়িত্ব এবং স্বনির্ভরতার একটি স্পষ্ট প্রমাণ। ইরানের আক্রমণাত্মক বার্তা তেল আবিব ও হাইফাকে তারা চাষের জমি বানাবে বলে জানায়। ইরানের বিশিষ্ট ধর্মীয় নেতা ও প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ খামেনি সম্প্রতি এক জুম্মার খুতবায় তীব্র হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, যদি ইরানের ওপর আক্রমণ হয়, আমরা তেল আবিব এবং হাইফাকে মাটির সঙ্গে মিশিয়ে দেব। এই বক্তব্যটি যথেষ্ট উন্মাদনাময়। শুধুমাত্র ধর্মীয় উন্মাদনা এটাকে বলা চলে না, বরং রাজনৈতিক এক তির্যক বার্তা হিসেবে এটি দেখা হচ্ছে। আইআরজিসি এর নতুন কৌশল, যেটি ইরানের সামরিক আভ্যন্তরীণ কাঠামো, বিশেষ করে আইআরজিসি সম্প্রতি ঘোষণা দিয়েছে যে তারা দেশের ক্ষেপণাস্ত্রের পাল্লা বা গতি আরও বেগবান করার পরিকল্পনা করেছে। ইরানের বর্তমান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিসীমা 2000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, যা সহজেই ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বহু গুরুত্বপূর্ণ স্থানে আঘাত করতে পারে। কিন্তু আইআরজিসি কর্মকর্তাদের ইঙ্গিত যে তারা নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্র যে পুনঃসংস্কার করছে তা গতিশীলতা বাড়ানোর জন্যই এক প্রকল্প। ইরান শুধু প্রতিরক্ষামূলক নয়, বরং আক্রমণাত্মক ক্ষিপ্রতা ও সক্ষমতায় সেগুলি বাড়াচ্ছে। আন্তর্জাতিক ভূরাজনৈতিক ক্রিয়া প্রতিক্রিয়াতে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক কূটনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন উদ্বেগ প্রকাশ করেছে যে ইরানের ক্ষেপণাস্ত্র উন্নয়ন আবারও মধ্যপ্রাচ্যের যুদ্ধের এক দ্বারপ্রান্তে নিয়ে যেতে পারে। অন্যদিকে রুশ ও চীন, যারা ইরানের কৌশলগত অংশীদার, তারা খোলাখুলি না বললেও তেহরানের অবস্থানকে সমর্থন জানিয়েছে। মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্যে এখন ইরান একটি কেন্দ্রীয় চরিত্রে অবস্থান করছে, যা তাদের প্রযুক্তিগত অগ্রগতি এবং রাজনৈতিক দৃঢ়তা ইঙ্গিত দিচ্ছে যে তেহরান আবারও আত্মরক্ষার মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং নিজেকে আঞ্চলিক শক্তির প্রতীক হিসাবে প্রতিষ্ঠিত করতে দৃঢ়প্রতিজ্ঞ। ইসরায়েলি হামলার পর দ্রুত সামরিক পুনর্গঠন, এটি রাজনৈতিক দৃঢ়তা ও সামরিক শক্তিমত্তার পরিচায়ক। যদিও হাইফা ও তেল আবিব নিয়ে উচ্চকণ্ঠে কিছু উগ্রতার কথা জানিয়েছে ইরান, তবে প্রতিরোধ নয়, প্রতিশোধের এক কঠোর দৃপ্ততায় সে কথা বলেছে।
আর আগামীর মধ্যপ্রাচ্য হবে এক অগ্নিস্ফুলিঙ্গের মধ্যপ্রাচ্য, যা শুধু ইরানকে নয়, গোটা মধ্যপ্রাচ্যের দেশগুলির জন্য এক ঝুঁকিপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং এখন আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।